আপনি কি নিজ চোখে আকরামের লাশ দেখছেন? এই আকরামের লাশ কোন সীমান্তবর্তীতে আছে, ইউক্রেন না রাশিয়া? বাবার ঋণের 6.5 লাখ টাকায় দালালের মাধ্যমে রাশিয়ায় পাড়ি জমান মোহাম্মদ আকরাম মিয়া ধরতে চেয়েছিলেন পরিবারের হাল। চীনের একটি কোম্পানিতে টেকনিশিয়ান হিসেবে যোগ দেওয়ার কথা ছিল। প্রতারণার শিকার হয়ে জুটল হেল্পারের পদ, তাও ভালোই চলছিল। কোম্পানির আরেক দালালের প্রলোভনে পড়ে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন এই তরুণ। রুশ বাহিনীর হয়ে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে অংশ নিয়ে প্রাণ হারান তিনি। বাবার কাঁধে ঋণের বোঝা, তবু দেশে এনে ছেলের লাশ দাফন করতে চান বাবা। মোহাম্মদ আকরাম মিয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মুর্শেদ মিয়ার ছেলে। 17 এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় এক সহযোদ্ধার ফোনে নিহত হবার খবর পৌঁছালে তার বাড়িতে শোকের ছায়া নেমে আসে। নিহতের বাবা মুর্শেদ মিয়া প্রথম আলোকে বলেন, রাশিয়ার ওই চায়না কোম্পানির এক দালাল ছেলেকে রুশ সেনাবাহিনীতে যোগদানের কথা বলে। ছেলেকে রাশিয়ার নাগরিকত্ব ও 2 বিলিয়ন টাকার প্রলোভন দেখানো হয়। পাশাপাশি মাসে সেখানকার টাকায় 3 লাখ টাকা বেতন দেওয়া হবে বলে জানানো হয়। ছেলে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেয় এবং 15 দিনের প্রশিক্ষণ নেয়। যোগ দেওয়ার পর আমাদের বিষয়টি জানায় ছেলে। রাশিয়ার পক্ষ হয়ে যুদ্ধ অংশ নিতে ছেলেকে ইউক্রেনে পাঠানো হয়। মারা যাবার 20-25 দিন আগে ছেলেসহ 12 জনের একটি দলের বাংকারের উপর ইউক্রেনে থাকাকালীন সময়ে হামলা হয়। হামলায় ময়মনসিংহের শাহিন নামে এক যুবক ও রাশিয়ার একজন সেনা সদস্য নিহত হয়। 5 দিন পর বাংকার থেকে ছেলেকে উদ্ধার করে রাশিয়ার সেনারা। সেখানে ছেলে বাবাকে বলেছিল, আমাকে বিক্রি করে দেয়া হয়েছে, আমার জন্য চিন্তা করো না, বেঁচে থাকলে দেশে আসলে দেখা হবে। এখান থেকে ফিরে আসা সম্ভব না, তবে বাংলাদেশ সরকার যদি চায় তাহলে আমাদেরকে ফিরিয়ে আনা সম্ভব। যখন ইউক্রেন ছিল তখন ছেলেরা বলছে, আব্বা এন থেকে পালায় আউন যেমনি। আমার পুতে বলে, না আব্বা পালায় আউন যেত না, পালায় যদি আসি গুলি করে মারা লাগবো। আর যদি ডিউটি না যায় তখন রুশ সেনারা মারে প্রত্যেকটা সেনারা। ফোন দিই সহালে আমার পুতে তার সহাল হইছ না, আর ফোনও দিছে না। আমার পুতে তো এই দিন মরা গেছে গা, সোমবার মরা গেছে গা। নিহতের মা মোমেনা বেগম বলেন, ছেলেকে 40 থেকে 50 কেজি ওজনের সরঞ্জাম দেওয়া হতো। গত রোববার ছেলের সঙ্গে সর্বশেষ কথা হয়। ছেলে বলেছিল তার ঘুম ধরেছে, সে ঘুমাবে। কখন রাশিয়ার সেনারা ডাক দেয় বলা যায় না। ঘুম থেকে উঠে সকালে ফোন দিবে। ছেলের আর সকালও হয়নি, ফোনও দেয়নি। আমার ছেলে সোমবারই মারা গেছে। ছেলে বলেছিল পালাবার কোনো সুযোগ নেই, পালালে গুলি করে মেরে ফেলবে। ছেলে সেখান থেকে ফিরতে পারবে না বুঝতে পেরেছিল। ছেলে সেখান থেকে ফিরতে পারবে না বুঝতে পেরেছিল।